আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা টেকনিক্যাল এসইওর ভিডিও টিউটোরিয়াল দেখছিলাম, অর্থাৎ টেকনিক্যাল এসইও শিখছিলাম। তো আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল এসইওর সেকেন্ড যে পার্ট, অর্থাৎ ভিডিওর সেকেন্ড পার্ট দেখব। এর আগের ভিডিওতে আমরা টেকনিক্যাল এসইও সম্পর্কে জেনেছিলাম এবং যে কেন গুরুত্বপূর্ণ এবং ডোমেইন এবং হোস্টিং। আজকের ভিডিওতে আমরা সার্চ ইঞ্জিনের যে ক্রলিং সিস্টেম, সেই সিস্টেমটা আমরা জানব। ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা ক্রলিং সম্পর্কে জানবো, যে সার্চ ইঞ্জিনের যে ক্রলিং সিস্টেম সেটা আসলে কিভাবে কাজ করে। ওকে, অর্থাৎ সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে আমরা আরও সহজভাবে বলতে পারি। তো সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে, সেক্ষেত্রে প্রথমত কি হয়, আমরা কি করি, যে ক্রল বোঝার জন্য আমাদের যেটা জানতে হবে, আমরা আমাদের যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট, এখন একটা ওয়েবসাইটে আছি। তো এই ওয়েবসাইটে অনেক রকমের কন্টেন্ট আছে। সো এইগুলো হচ্ছে এক একটা কন্টেন্ট। সো আমি যদি এটাকে ওপেন করি, তো আমি এখানে দেখব যে এখানে একটা ইমেজ আছে, তারপরে এখানে কিছু টেক্সট আছে। ওকে, সো এখন এগুলোই হচ্ছে এক একটা কন্টেন্ট। তো এই কন্টেন্ট আবার মানে অডিও হতে পারে, ভিডিও হতে পারে, বা টেক্সট হতে পারে। তো এখন আমরা কি করি, আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করি, মানে ওয়েবসাইটে তো কন্টেন্ট আমরা পাবলিশ করলাম। তারপরে কি হয়, যে গুগলের যে বট থাকে, বা যেটাকে হচ্ছে মানে স্পাইডার বলা হয়, স্পাইডার বা পেঙ্গুইন বা পান্ডা, মানে হোয়াট এভার যাই হোক না কেন একই রকম, যেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনের যারা বট থাকে তারা হচ্ছে এই ক্রলটা করে থাকে। ওকে, সো ক্রলের সিস্টেমটা কি, যখন আমরা আমাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্টকে পাবলিশ করি তখন গুগলের যে বট আছে তারা কি করে, যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই সাইটগুলো এবং পেজগুলোকে হচ্ছে ক্রল করে, অর্থাৎ এবং ওয়েবসাইটগুলোতে এসে বা এই কন্টেন্ট কি বিষয়ে বা এখানে কি লেখা আছে এই বিষয়গুলো তারা হচ্ছে ক্রল করে, অর্থাৎ এসে তারা হচ্ছে ভিজিট করে। ওকে, সো ভিজিট করার পরে গুগল ইন্ডেক্স করে, আমাদের পেজগুলোকে ইন্ডেক্স করে। অর্থাৎ এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের আমরা যে পেজগুলোকে দেখব সেই পেজগুলোকে হচ্ছে গুগল কি করবে, হচ্ছে ইন্ডেক্স করবে। ওকে, সো ইন্ডেক্স করা হয়ে গেলে তখন কি হবে, ইন্ডেক্স করা হওয়া মানে হচ্ছে গুগলের যে বট আছে মানে স্পাইডার, তার কাছে যে একটা ওয়েবসাইট আছে এই মানে কোনো একটা টপিক রিলেটেড, সেই ওয়েবসাইটে আসলে অমুক অমুক বিষয় আছে, সেটা গুগলের মাথায় থাকলো, মানে ইন্ডেক্স করে ফেললো, মানে তার যে মানে সার্চ কোয়েরির যে বক্স তার মধ্যে সেটা রেখে দিল। এখন পরবর্তীতে কি হবে, যদি যে পেজগুলোকে ইন্ডেক্স করলো, মানে গুগলের কাছে যেগুলো আছে, মানে বটের কাছে যে পেজগুলো আছে, সেই পেজগুলো যদি র্যাঙ্কিং ক্রাইটেরিয়া মিট করে, সার্ফ বলতে আমরা যেটাকে বুঝি, অর্থাৎ কোনো কিছু লিখে যখন আমরা এন্টার করি গুগলে, তার উত্তর হিসেবে গুগল আমাদের অনেকগুলো রেজাল্ট দেখায়। তো সেই রেজাল্টে তখন গুগল কি করবে, গুগল যে পেজগুলোকে সে ইন্ডেক্স করেছিল সেগুলো যদি র্যাঙ্কিং ক্রাইটেরিয়া মিট করে বা র্যাঙ্কিং ক্রাইটেরিয়াটা ফুলফিল করে, তখন সেগুলোকে সার্চ রেজাল্টে দেখাবে। যেমন আমি যদি এখানে যাই এবং আমি যদি হচ্ছে আমি সার্চ করলাম যে হোয়াট ইজ এসইও, আমি যদি এটা লিখে সার্চ করি তখন গুগল আমাকে একটা রেজাল্ট দেখাবে। তো এটা হচ্ছে সার্চ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমি হোয়াট ইজ এসইও লিখে সার্চ করলাম এবং তার উত্তর হিসেবে গুগল আমাকে এতগুলো রেজাল্ট দিয়ে দিল। তো এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এখন এখানে এই ওয়েবসাইটের যে লেখাটা, এই কন্টেন্টটা কিন্তু আগে এসেছে। কেন আগে আসলো? আগে আসলো এই জন্য যে এই লেখাটা কি করেছে, যে র্যাঙ্কিং ক্রাইটেরিয়া যেটা রয়েছে গুগলের সেটাকে মিট করেছে বা সেটাকে সে পরিপূর্ণভাবে হচ্ছে ফিল আপ করেছে। সো সেই জন্যই এটাকে গুগল সামনে নিয়ে এসেছে। একই রকমভাবে আমরা যদি আরও কিছু রেজাল্ট দেখি এখানে, যে পরবর্তীতে এই সার্চ রেজাল্ট আছে, তারপরে এটা সবই কিন্তু কি নিয়ে, সবই কিন্তু এসইও নিয়ে, অর্থাৎ আমার এই কিওয়ার্ডটা নিয়ে। ওকে, সো এই হচ্ছে মানে সার্চ ইঞ্জিনের যে ক্রলিং সিস্টেম সেটা। তাহলে আমরা আরও সহজভাবে এটাকে একটু বুঝি। সেটা হচ্ছে যে আমরা কি করি, আমাদের ওয়েবসাইটে সবসময় বা প্রতিনিয়ত হচ্ছে কন্টেন্ট পাবলিশ করি। যখনই আমরা একটা কন্টেন্ট পাবলিশ করি তখন কি করে, গুগলের যে ক্রল আছে, মানে ক্রলার অ্যাকচুয়ালি স্পাইডার বা পেঙ্গুইন মানে বট যেটা আর কি, তারা কি করে, যে এই ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে পেজগুলো সেগুলোকে হচ্ছে ক্রল করে।
তবে এখানে ক্রল করার জন্য কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে গুগলকে আগে চিনিয়ে দিতে হবে যে আমাদের একটা ওয়েবসাইট আছে এবং আমাদের ওয়েব পেজে অফ পেজ বা টেকনিক্যাল ইস্যুর যে প্র্যাকটিক্যাল অংশ সেই জায়গাতে আমরা দেখব। তো যখন গুগল ক্রল করে তখন সে কি করে, ক্রল করার পরে ইন্ডেক্স করে যে অমুক অমুক বিষয়ের উপর এই ওয়েবসাইটে কন্টেন্ট আছে বা এই কন্টেন্টটা হচ্ছে এই বিষয়ের উপর, যেমন এসইওর উপরে হতে পারে। এরপরে যখন ওই র্যাঙ্কিং ক্রাইটেরিয়াটা মিট করে, অর্থাৎ এখানে কিওয়ার্ডের একটা বিষয় থাকে, কন্টেন্টের যে রিডেবিলিটি সেটার একটা বিষয় থাকে, হ্যাঁ, কন্টেন্ট অপটিমাইজেশন, তারপরে অন পেজ অফ পেজ এসইও, সো মানে লার্জ বা হিউজ একটা বিষয়। সো এই যে র্যাঙ্কিং ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াগুলো যখন মিট করে তখন গুগল তাকে সার্চ রেজাল্টে প্রথমে নিয়ে আসে। যেমন আমরা সার্চ করলাম, সার্চ করার পরে আমরা এটা হচ্ছে আমরা প্রথম রেজাল্টে পেলাম। একই রকমভাবে আরও রেজাল্ট আছে, কিন্তু এগুলো নিচে কেন এসেছে? এগুলো নিচে এসেছে এই জন্য যে গুগলের কাছে যেটা মনে হয়েছে যে এই রেজাল্টগুলো সিরিয়ালি আসলে নিচে আসবে এবং যে রেজাল্টটা প্রথমে আছে সেটা উপরে আসার জন্য। ওকে, সো এই হচ্ছে যে ক্রলিং সিস্টেম, সার্চ ইঞ্জিনের ক্রলটা এইভাবেই কাজ করে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা সার্চ ইঞ্জিনের যে ক্রলিং সিস্টেম, সেই ক্রলিং সিস্টেমটা জানলাম যে সার্চ ইঞ্জিন আসলে কিভাবে ক্রল করে এবং ক্রল করার মাধ্যমে কোনো হচ্ছে যে পেজকে তারা ইন্ডেক্সে নিয়ে আসে এবং ইন্ডেক্স করার পরে সেটাকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্পে প্রথমে নিয়ে আসে। পরবর্তী ভিডিওতে আমরা জানবো সেটা হচ্ছে যে আমরা এসইও ফ্রেন্ডলি যে সাইট স্ট্রাকচার বা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট স্ট্রাকচার সম্পর্কে জানবো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।